না ওর হচ্ছে ষষ্ঠী পুজো হবে, ওই জন্য আমরা ড্রেস ফেস পরে একদম কি বলবো একদম হিরো লাগছে না নায়িকা লাগছে। দেখো আমি ফুল রেডি আর ওকে বলছি কন্টিনিউয়াসলি রেডি হতে, ও রেডি হচ্ছে না, তখন থেকে বলছে স্নান করবে। এখন 3টে বেজে গেছে আর আমাদের বেরোনোর কথা ছিল 2টোর সময়, যেখানে এখনো ও স্নান করে উঠতে পারিনি। আমি ফুল রেডি, সবসময় তর্ক করে যে তুমি লেট করো, তুমি লেট করো, তুমি লেট করো, আর আজকে ও লেটু। চলো যাওয়া যাক, আমি ফুল রেডি অ্যান্ড রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানতেই। আমি যদি না বলি তাহলে তোমরা কি করে জানবে বলো। দেখো বেরিয়ে পড়েছি আমরা কিন্তু ভ্যানে করে, আমাদের এখানে ভ্যান পাওয়া যায়, মানে বেশি দূর না, খুব অল্প রাস্তা, তবুও ভ্যান পেয়ে গেছি যেহেতু, আর লেট হয়ে গেছে যেহেতু তোমাদেরকে বললামই, ওই জন্য ভ্যানটাই কিন্তু আমরা চেপে পড়েছি। ভ্যান থেকে নেমে আমাদের ধরতে হবে অটো, অটো থেকে আমরা যাব স্টেশনে। এবারে বলি আমি কোথায় যাচ্ছি, মানে আমরা কোথায় যাচ্ছি, আমরা হচ্ছে আমার বাড়ি যাচ্ছি, মানে আমার বাপের বাড়ি যাচ্ছি, আর আমার বড় হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছি। দেখো অনেকদিন ধরেই যাবো যাবো ভাব, কিন্তু যাওয়ার অভাব, ওই জন্য আমরা খুট করে বেরিয়ে পড়েছি। আর আমরা এখন কিন্তু স্টেশনে, তো আমরা স্টেশনে চলে এসেছি অ্যান্ড আমার টিকিট কেটে চলে এসেছি, আর আমরা ওই দিকে যাচ্ছি কারণ ওই দিক দিয়ে ট্রেনটা আসবে। আমরা যত এগিয়ে যাব আমরা তত তাড়াতাড়ি না, তত সামনে নামবো। কি বলছো বলে না, ভাল লাগে না। দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, আর হ্যাঁ আমাদের পুচকু সোনাকে দেখতে এসেছি, মানে আমার পুপু সোনাকে দেখতে এসেছি। এটা হচ্ছে আমার দাদার মেয়ে, আর ওকে শুধু ওকে দেখতে আসা না, ওর হচ্ছে ষষ্ঠী পুজো হবে, ওই জন্য আমরা এসেছি। আর এইটা হচ্ছে ওর গিফট, সেটা হচ্ছে আমার বর পরিয়ে দিচ্ছে। আর দেখো কি মিষ্টি না, একটুও কাঁদে না, জানো না, কি বলবো তোমাদেরকে। দেখো রাতের ক্লিপ আর নিতে পারিনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আমরা ঘুমিয়েও পড়েছিলাম আর খুব টায়ার্ড ছিলাম, ওই জন্য সকালবেলা উঠে পড়েছি আর চলে এসেছি আমার পুপু সোনার কাছে। আর এইটাই হচ্ছে আমার পুপু সোনার বাবা, মানে আমার দাদাও সবসময় ঘর নোংরা করতেই আছে, মানে কি বলবো আর কি। দেখো সকাল সকাল আমার পুপু সোনা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ড্রেস ফেস পরে একদম কি বলবো একদম হিরো লাগছে না নায়িকা লাগছে তুমিই বলবে, তো মানে তোমরাই বলবে আর কি। আর রাত তো হয়ে গেছে, মানে কি বলবো, মানে আমি তোমাদের ঠিকঠাক ক্লিপও নিতে পারছি না, মানে সারাক্ষণ ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। তার মাঝখানে রাত্রিবেলা দেখছি যে আমাদের এখান থেকে ভোলে বাবা যাচ্ছে লাস্ট সোমবার, মানে খুব দেখেছি, অনেক রাতে অবধি গেছে, ভোরেও গেছে, বিশ্বাস করো ভীষণভাবে এনজয় করেছি। দেখো সকাল হয়ে গেছে আর সকাল সকাল উঠে পড়েছি, আর আমার বৌদি ভাই ওর হচ্ছে নৌকাটা হয়ে গেছে, এটা আমার প্রফেশনাল নৌকাটা হচ্ছে। অ্যান্ড তার মাঝখানে চলে এসেছিলো মাসিরা হঠাৎ করে, মানে একদম কি বলবো তোমরাই দেখে নাও তারা কি কি করেছে, এবং সিরিয়াসলি খুব এনজয় করেছি আমরা। কৃষ্ণ এলো না রে আমার গোপাল এলো না, কৃষ্ণ এলো না রে আমার গোপাল এলো না, বেলা গেল ললিতা কৃষ্ণ এলো না, বেলা গেল কোনো না তোমার ফটো কই হাতে নয়া কিরণনি গোপাল কাঁদছিল তোর মা জননী, নয়া কিরণনি গোপাল কাঁদছিল তোর মা জননী, এই দুঃখিনীর কথা কি তোর মনে পড়ে না, এই দুঃখিনীর কথা কি তোর মনে পড়ে না, বেলা গেল ললিতা কৃষ্ণ এলো না, আরে বেলা গেল ললিতা কৃষ্ণ এলো না, আমি আশীর্বাদে করি হরি বেঁচে থাক ছেলের বাবা, ছেলে ঘরে মেয়ে হবে, মেয়ে হাতে দুতে মনের মনসা, বেঁচে থাকুক সোনা চাঁদ, হরি নারায়ণ সুখে রাখুক সোনা চাঁদ, আমার মেয়ে আছে ভালো আমার নয়ন জুড়াইলো, ছেলে আছে ভালো আমার প্রাণ জুড়াইলো, সন্ধ্যা দমনি আমার মেয়ে আছে ভালো, রাঙা হলুদ মাখা গায়ে আদরি নাচা বাজা নাচ, হরি মিলাইয়া দিল পূর্ণিমা চাঁদ, মহাকালী মিলাইয়া দিল সোনার চাঁদ, ওই দিকটা গেলে ভালো হতো, বসে পড়েছে ওই দিকটা। হরি নারায়ণ সুখে রাখুক সোনা সুখে ঠাকুর মঙ্গল করুনের মতো মোটা সোটা হোক, আমার মাথায় যত চুল বাচ্চার পরমায়ু বাড়ুক, তোর বাচ্চা কোলজোড়া হয়ে বেঁচে থাক, মা বলে বাবা বলে ডাকুক, মানুষের মতো মানুষ হোক, ছেলের কর্ম করুক, এ আশীর্বাদ করে যাই। যা আজ ভিডিওতে উড়ায় যে 31,000 টাকা পাওনা নিলাম আজকে আমরা, আবার 31,000 টাকা লিব তাদের ফাড়ি, সত্যি তুমি দাও ঘর বছর বছর এসে যেন গান শোনাতে পারি, বছর বছর এসে যেন গান শোনাতে পারি, নাচো হয়েছে না খুকি হয়েছে বলিও মাঝি গো, খোকা হয়েছে না খুকি হয়েছে, আমার ছেলের টিফিনের মাসি খবর পেয়েছে, আমার ছেলের টিফিনের মাসি খবর পেয়েছে,
হয়েছে আরে ঢাক ঢোলে নিয়ে তারা নাচতে এসেছে ঢাক ঢোলে নিয়ে তারা নাচতে এসেছে বলিও দিদি গো খোকা হয়েছে না টুকি হয়েছে আমরা নারীও না পুরুষও না হব না মা বাপ আমাদের মানুষ জীবন এক অভিশাপ লোকে বলে আর দিদি বলে ভালোবাসার ফল পড়েছে আই ঢাক ঢোল নিয়ে তারা নাচতে এসেছে বেঁচে সুখে থাকবা দেখতেই পেলে আমার পুপুসোনাকে একটু নাচু করিয়েছে, ওদের হয়ে গেছে, ওরা চলেও গেছে। এবার আমরা চলে এসেছি পুজো পর্বে। এখানে পুজো হবে, তার আগে যেহেতু আশীর্বাদ নিতে হবে বড়দের, ওই জন্য আমার বৌদিভাই সবাইকে আশীর্বাদ করছে। আর এখানে দেখো আমার পুপুসোনা সব সময় ঘুমোয়, ও অল টাইম ঘুমোয়, ও কোনো ডিস্টার্বই করে না। মানে বড় হয়ে যে কত দুষ্টু হবে তোমরা ধারণাই করতে পারছো এখানটায়। আর এখানে আমাদের ব্রাহ্মণ মশাই পুজো শুরু করবে বলে সব রেডি ফেডি করছে, এবং আমি জোগাড় টোগাড় করে দিয়েছি, মা জোগাড় টোগাড় করেছে, ফ্যামিলির সবাই একটু একটু করে জোগাড় করেছে। পুজো এবার শুরু হবে, তো চলো পুজোটা একটু দেখে নেওয়া। আগেই বলে দিই সবার নিয়ম কিন্তু একই না। আমাদের নিয়ম হচ্ছে যে আমার পুপুসোনাকে এখানে সরিয়ে দেওয়া হবে। ওর কিন্তু ষষ্ঠী পুজো হয়ে গেছে, এবার ওর পিপি মানে আমি আসলে নাইটি পরেছিলাম, হঠাৎ করে বললো যে তোকে নাম বলে তুলতে হবে, তো ওই জন্য আমি শাড়িটা জাস্ট করে পরে নিয়েছি, আর ওর নাম বলে আমি ওকে তুললাম, মানে আমি ওর নামটা করণ করলাম আর কি। আর এখন ওকে নিয়ে আছি কোলের মধ্যে। দেখো একটুখানি না আমার খুব ভয়ও লাগছিল, কিন্তু অভ্যেস হয়ে গেছে আমার। আর ওর গায়ে গঙ্গা জল ছিল, সেটাকে মুছে দিচ্ছিল। দেখো পুজো কিন্তু শেষ, সব শেষে একটাই কাজ আছে। দৌড়ের মধ্যে হচ্ছে পান পাতায় কলা, সুপুরি, তারপরে বাতাসা, সিঁদুর, কাঁচা হলুদ, বেলপাতা, গঙ্গার জল, এগুলো সব দিয়ে ওনাকে প্রণাম করতে হবে। আমার বৌদিভাই প্রণাম করছে, আর দুটো বাচ্চা ছেলে, মানে দুটোই আমার ভাই, এটা হচ্ছে আমার ভাই, ওটা আমার ভাইয়ের বন্ধু, মানে আমার ভাই। দুজন মিলে আমি ডাকলাম, বললাম, বলছে কি করতে হবে পুজোর সময়, আমাদের কি কাজ? আমি বললাম জাস্ট কিচ্ছু করতে হবে না, দুটো কলা নিয়ে ছুটতে হবে। ওরা এমন ভাবে ছুটলো, আর এদিকে টিকিই নেই, মানে ভাবা যায়। দেখো এতক্ষণ পর আমার পুচকুসোনা একটুখানি কেঁদেছে, তাও কিন্তু সামান্য আর কি, খিদে পেয়েছিল বলে। আজকের মতো ভিডিওটা এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম নতুন ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।